মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। নিচ থেকে অপরাজিতার মায়ের গলার আওয়াজ পেল ওরা। কি রে, তোরা চাটা খাবি না নাকি? অপরাজিতা বলল, চল নিচে যাই, মা ডাকছে। রাইমা বলল, শুধু আমরা গেলে হবে নাকি, সৌমিকদাকে ডাক। অপরাজিতা বলল, ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি বরং ওকে টেনে তুলি ঘুম থেকে। অপরাজিতা বেরিয়ে গেল ঘর থেকে। সৌমিকের ঘরে ঢুকতেই দেখলো বিছানার এক কোণে শুয়ে আছে ও, একটা কোলবালিশ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অপরাজিতার খুব হাসি পেল, তবে মায়াও হলো। সারাদিন বড্ড ধকল যায় সৌমিকের ওপর। ও আগেই ডাকলো না সৌমিককে, ওর পাশে গিয়ে বসলো। তারপর আস্তে আস্তে হাত রাখলো সৌমিকের মাথায়, বেশ খানিকক্ষণ হাত বুলিয়ে দিল। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলো, সৌমিক, উঠে পড়ো। সৌমিক কোনো উত্তর দিল না, অঘোরে ঘুমোচ্ছে ও। অপরাজিতা ভাবল আর কিছুক্ষণ সৌমিক বরং ঘুমিয়ে নিক। চুপচাপ উঠতে যাচ্ছিল, হঠাৎ সৌমিক ওর হাত ধরে টানল। তারপর চোখ খুলে সৌমিক বলল, তুই কি ভাবলি, আমার ঘুম ভাঙেনি? আমি তো অপেক্ষা করছিলাম তোর জন্য। অপরাজিতা বলল, তুমি একটা পাগল। সৌমিক বলল, তোর জন্য। তারপর বলল, তোর সঙ্গে সারা জীবন আমি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি, জানিস? অপরাজিতা মজা করে বলল, হ্যাঁ, সারা জীবন নিশ্চয়ই পারবে, কিন্তু আজকে পারবে না। আজকে আমাদের দুজনকেই একটু পরে বেরোতে হবে। সৌমিক বলল, ধুর, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলি। অপরাজিতা বলল, এখন তো তাও আমি নষ্ট করছি, এরপরে যদি মা ওপরে এসে বকতে শুরু করে নিশ্চয়ই ব্যাপারটা ভালো হবে না। চটপট উঠে পড়ো। সৌমিক উঠে বসলো খাটে। তারপর খানিক হাত পা ছুঁড়ল হাওয়ায়। অপরাজিতাকে জড়িয়ে ধরে বলল, চ নিচে যাই। দুজনে ঘর থেকে বেরিয়ে দেখল রাইমা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। অপরাজিতা বলল, এ মা, নিচে যাসনি? রাইমা বলল, না, একসাথে যাব, চল। তিনজনে নিচে নামলো ওরা। অপরাজিতার বাবা রাইমাকে জিজ্ঞেস করলো, কি রে, ঘুম কেমন হলো? রাইমা বলল, দারুণ। অপরাজিতার মা ওর বাবাকে বলল, তোমার যেমন বুদ্ধি, ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছে একজনও ঘুমিয়েছে, সারা রাত বোধহয় বকবক করেছে দুজনে মিলে। রাইমা ধরা পড়ে গিয়ে হেসে ফেলল, বলল, ও কাকিমা, রাগ করো না, আমরা কি আর সবসময় এরকম গল্প করার সুযোগ পাই বলো? সবাই মিলে গল্পে সকালের আড্ডা জমে উঠল। অপরাজিতার মা বললেন, তোরা যা, রেডি হয়ে নে। সৌমিক, তুমিও যাও। মা আবার বলল, লুচি বানাবে, গরম গরম ভেজে দেবো আমি। যা যা, উঠে পড়, আর আড্ডা দিস না। মায়ের তাড়া খেয়ে উঠে পড়ল অপরাজিতা। সঙ্গে সঙ্গে উঠল রাইমা আর সৌমিকও। ওপরে এসে রাইমা বলল, তুই ঠিকই বলেছিস, সৌমিকটা হালকা কিপটে কিন্তু। কথাটা শুনেই খেয়ে পেয়ে গেল সৌমিক। বলল, কে বলেছে কিপটে? আমি নাকি কিপটে? অপরাজিতা বলল, ঠিকই বললি, কিন্তু হঠাৎ করে এরকম সুবুদ্ধি হওয়ার কারণ কি? সৌমিক চিৎকার করে বলল, আই অপু, তুই সমর্থন করছিস? ছি 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 ছি, আমি আর এক মুহূর্ত থাকতে চাই না তোদের সঙ্গে। বলেই সৌমিক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাইমা বলল, নাটক। অপরাজিতা হাসল। তারপর আবার জিজ্ঞেস করলো রাইমাকে, কই বল, কি থেকে তোর হঠাৎ এই মনে হওয়া হলো? রাইমা বলল, এই যে তোর সঙ্গে সৌমিকদা প্রথম দেখা করলো বাইরে কোথাও, সেদিন শুধু ঘুরে চলে এলো, খাওয়ালো না কোথাও। অপরাজিতা বলল, এমা না না, সেদিন নিজের টাকাতেই খাইয়েছিল রে, বেশ নাম করা একটা রেস্টুরেন্টে, জানিস, কিন্তু আগে কখনো আমার যাওয়া হয়নি সেখানে। আর কাবাবটা কি ভালো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও আমার খুব পছন্দ হয়েছিল। পুরনো সিনেমার পোস্টার দিয়ে সাজানো। তখনই ঠিক করেছিলাম আর একদিন যাব। এখনো অবশ্য যাওয়া হয়নি, চল না এই উইকেন্ডে তুই আর আমি যাই। রাইমা জিজ্ঞেস করলো, সে যাব, কিন্তু শুধু কাবাব খাওয়ালো?
অপরাজিতা উত্তর দিল, আরে না, ওটা তো শুধু স্টার্টার। সৌমিক নিজের জন্য বিরিয়ানি অর্ডার করেছিল, আমি বিরিয়ানি খেতে চাই, তাই আমার জন্য রুমালি রুটি আর বিফ ভুনা। রাইমা বলল, আহারে, শুনেই জিভে জল আসছে। আর এরকম ভালো একটা মানুষকে তুই কিনা কিপটে অপবাদ দিলি? আমারও বুদ্ধিশুদ্ধি নেই, বিশ্বাস করে নিলাম। অপরাজিতা বলল, ও কি আর সেদিন এমনি এমনি খাইয়েছিল নাকি? অন্য মতলব ছিল ওর। বাড়ি ফিরে বুঝতে পারলাম আমি। রাইমা বলল, কি মতলব? অপরাজিতা হেসে বলল, কি মতলব হতে পারে? রাইমা অবুঝের মতো জিজ্ঞেস করলো, কি? বুঝতে পারছি না তো। অপরাজিতা বলল, বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এরকম ভাবেই চিকিৎসা করে থাকেন? তাহলে তো উপার্জনের থেকে বেশি ব্যয় হয়ে যায় আপনার। সৌমিক খুব গম্ভীরভাবে উত্তর দিয়েছিল, ব্যাপারটা কেস স্পেসিফিক। আপনার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া দরকার ছিল। আমি বলেছিলাম, এই খরচটা আপনার ফিজের সঙ্গে ধরা আছে তার মানে? সৌমিক হঠাৎ গাড়িটা থামিয়ে দিল, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল, এই তুমি আমায় অপমান করতে পারলে আর কিচ্ছু চাও না জীবনে। আমি বললাম, আপনিটা কখন তুমি হয়ে গেল বলুন তো? সৌমিক বলল, এবার থেকে তুমিও আমাকে আর আপনি বলবে না, না হলে কিন্তু অসুখ সারবে না। আমি হেসে বললাম, আচ্ছা। সেদিন বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেছিল সৌমিক। গাড়ি থেকে নামার সময় বলেছিল, রেস্ট নাও, রাতে কথা হবে। এই পর্যন্ত বলতেই রাইমা থামিয়ে দিল অপরাজিতাকে। তারপর বলল, তোদের প্রেমটা আর যাই বলিস বড্ড স্লো। কেন যে ব্যাপারটা ঠিক জমছে না, ধরতেই পারছি না। অপরাজিতা জোরে হেসে উঠল, তারপর বলল, দাঁড়া দাঁড়া, এবার তো জমবে আস্তে আস্তে। রাইমা বলল, সত্যি? তবে শোনা দেখি। অপরাজিতা আবার শুরু করল। সেদিন রাতে আমি প্রথম মেসেজ করলাম, বললাম, আমি অনেকদিন পর এরকম ঘুরলাম। আমি যদি সুস্থ হয়ে যাই, তারপরেও তুমি মাঝে মধ্যে আমাকে এরকম সিটিং দিও, আর আমার তরফ থেকেও খাওয়া পাওনা রইল তোমার। সৌমিক উত্তর দিয়েছিল, তোমার তরফ থেকে আমার কি আরো অনেক কিছুই পাওনা নয় অপরাজিতা? আমি বুঝতে পারিনি ও কি বলতে চাইছিল। জিজ্ঞেস করেছিলাম, ও উত্তর দিয়েছিল, তোমার কি সত্যিই মনে হয় এটা আমি এভাবেই সবার ট্রিটমেন্ট করি? ইটস জাস্ট আ পার্ট অফ দ্যাট প্রসেস। আমাদের আজকের একসঙ্গে সময় কাটানোর আর কোনো মানে নেই। আমার মনের কোণে হালকা একটা দ্বিধা উকি দিচ্ছিল। সৌমিকের মেসেজটা দেখেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। কি বলতে চাইছে ও? আর ওর কথায় আমার মনের মধ্যে কি একটা শুরু হয়েছিল, অদ্ভুত একটা অস্থিরতা। বুঝতে পারছিলাম না কি হলো আমার। আগে তো কখনো এরকম হয়নি। ফোনটা রেখে দিয়েছিলাম। সৌমিককেও কোনো উত্তর দিইনি। ওই মেসেজ করেছিল আবার, লিখেছিল, তুমি কি সত্যি অবুঝ হয়ে থাকবে অপরাজিতা? বুঝতে পেরেও বলবে না? তুমি তো ভীতু নও, আমাকে কিছু অন্তত উত্তর দাও, হ্যাঁ না কিছু একটা বলো। অপরাজিতাকে থামিয়ে রাইমা বলল, তুই কিন্তু খুব বোকা মেয়ে অপরাজিতা। অপরাজিতা বলল, আমার কি সত্যিই তখন চালাক হওয়ার উপায় ছিল রাইমা? আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে কি ঘটছে। আমার আশেপাশে আমার বয়সী মেয়েরা যখন সুন্দর প্রেম করছে, আমি একের পর এক ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমি নিজেকে চিনতে পারছিলাম না। আমার কখনো কোনো রকম পুরুষের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করেনি, ভালো লাগেনি। অথচ সৌমিক যেন নেশার মতো মিশে যাচ্ছিল জীবনে। যত বেশি সময় কাটাচ্ছিলাম, তত বেশি ওকে পেতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল সব বলি ওকে, ওর সঙ্গে ঝগড়া করি, খুনসুটি করি। আমাকে বুঝিয়ে দেওয়ার কেউ ছিল না, এটাই প্রেম। অপরাজিতা খাট থেকে উঠেই তাড়া দিল রাইমাকে।
আমাদের এবার বেরোতেই হবে, উঠে পড়। রাইমা কি আর একবারে কথা শোনার মেয়ে নাকি? গল্প না শুনে ও কিছুতেই ছাড়বে না অপরাজিতাকে। কোনো উপায় না দেখে অপরাজিতা ওকে আশ্বাস দিল, আমি তোকে সব বলবো রে, কিন্তু এখন উঠে পড়, নইলে খুব দেরি হয়ে যাবে। রাইমা গোমড়া মুখ করে উঠে পড়ল। দুজনে রেডি হয়ে নিচে নেমেই দেখল খাবার টেবিলে আবার ছোটখাটো আড্ডা বসেছে। ওরা নিচে নামতেই দিদুন ওদেরকে বসিয়ে দিল। অপরাজিতা জানে এই বাড়িতে মা ছাড়া আর কেউ সময়ের হিসেব বোঝে না। ও মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে কিন্তু চটপট বেরোতে হবে, বেশি খাইয়ে দিও না। অপরাজিতার মা বলল, আমি আবার কবে তোকে বেশি খাইয়েছি রে? তবে শোন, বলা হবে না, ভুলে যাব আবার, আজকাল তো কিছুই মাথায় থাকে না। অপরাজিতা তাকালো মায়ের দিকে। রাইমাও বেশ মন দিয়ে মা মেয়ের কথোপকথন শুনছিল। অপরাজিতার মা বলল, আজকে রাতটুকু কিন্তু রাইমা আমার বাড়িতে থাকবে, একটু দরকার আছে। রাইমা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি দরকার? আমাকে দিয়ে দরকার মিটবে তো? অপরাজিতার মা এবার চোখ বড় বড় করে বললেন, তুই থাকলেই হবে, অত প্রশ্ন করিস না তো। রাইমা আর অপরাজিতা দুজনেই রাজি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বেরিয়ে পড়ল। বেরোনোর সময় সৌমিক একবার বলেছিল ছেড়ে দেবে, কিন্তু অপরাজিতাই বারণ করল। ওর ইচ্ছে দুই বন্ধু একসাথে অফিস যাবে আজকে। রাইমারও তাই ইচ্ছে ছিল। রাস্তায় বেরিয়েই একটা ট্যাক্সি ধরল ওরা। রাইমা বলল, আজকাল খুব একটা হলুদ ট্যাক্সি আর দেখি না। অপরাজিতা বলল, যাওয়ার পথে তোকে একটা জিনিস দেখাবো। রাইমা জানতে চাইল, কি? অপরাজিতা বলল, তোর সৌমিক তার ফ্ল্যাট অনেক কষ্টে নিজের রোজগারে কিনেছে জানিস, তোকে সঙ্গে নিয়ে আসবো একদিন। রাইমা জিজ্ঞেস করল, তুই ঢুকেছিস ভেতরে? অপরাজিতা মুচকি হেসে বলল, আমি সাজিয়েও দিয়েছি। রাইমা এবার সন্দেহের চোখে তাকালো অপরাজিতার দিকে। ও বেশ কিছুক্ষণ এক টানা তাকিয়ে রইল। অপরাজিতা প্রথমে খেয়াল করেনি, তারপর দেখতে পেয়ে চমকে উঠল, বলল, ও কি, ওরকম করে তাকিয়ে আছিস কেন? রাইমা বলল, সত্যি করে বলতো, শুধু সাজিয়েই দিয়েছিস আর কিছু? অপরাজিতা হেসে বলল, আরো অনেক কিছু। কলকাতায় সকালের রাস্তার ভিড় কাটিয়ে ট্যাক্সিটা কোনো মতে এগোচ্ছিল। অপরাজিতা তখন শুরু করলো গল্পটা। না, এটা গল্প নয়, বরং বলা ভালো অপরাজিতার বাস্তব জীবনে এটা একটা রঙিন বাঁক বদল। ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে ফেরার পর থেকেই অপরাজিতার সৌমিকের অ্যাপয়েন্টমেন্ট, থুড়ি ডেট কিন্তু কখনো থেমে যায়নি। মাঝে ওরা ন্যাশনাল লাইব্রেরি গেছে, ভোরবেলা ফুল বাজার থেকে অনেক রকম ফুল কিনেছে, এমনকি হঠাৎই একদিন বর্ধমান গিয়ে দুজনে সাঁটিয়ে মিহিদানার সীতাভোগ খেয়ে এসেছে। কিন্তু এ তো গেল বাইরে ঘোরাঘুরির কথা। এদিকে সৌমিক কিন্তু অপরাজিতার কাছে ওর প্রশ্নের উত্তরটা পায়নি। তবে মনির ডাক্তার বলেই টের পেয়েছে উত্তরটাই ও পাস মার্কস পাবেই। সৌমিক ঠিক করলো এবার অন্তত কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। ফার্স্ট বয়রা যেরকম টিচার চাওয়ার আগেই হোমওয়ার্কের খাতা বের করে ফেলে, সৌমিকও সেরকম একটা কাজ করে বসল। তা বর্ধমান টু খিদিরপুর এভাবেই বেশ কিছুদিন চলছিল অপরাজিতা আর সৌমিকের ডেট বা থেরাপি, যাই বলা হোক। এরই মাঝে সৌমিক একদিন অপরাজিতাকে ওর ফ্ল্যাটে ডাকল। একটা টেক্সটেই নিমন্ত্রণ জানিয়েছিল সৌমিক। টেক্সটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অপরাজিতা। তারপর লিখল, 5টার সময় যেতে বলছেন, কিন্তু ওই সময় তো আপনি চেম্বারে থাকেন, আর বাড়ি কেন? অন্য কোথাও দেখা করলে হয় না? প্রায় সঙ্গে সঙ্গেই সৌমিক রিপ্লাই দিল, আপনি হম্বিতম্বি করেন ঠিকই, কিন্তু জানেন তো আপনি আমাকে বড্ড ভয় পান। এই দেখুন, বাড়িতে ডাকছি কেমন প্রশ্ন করছেন। আমি আপনার বাড়িতে যাই না। আপনার এত দ্বিধা কিসের? আর আমার ফ্ল্যাটের বাইরে একটা টব আছে, ওর নিচে চাবি থাকে, তালা খুলে ঢুকে যাবেন, আমি এই 6টার মধ্যে চলে আসব। এবার প্রশ্ন করবেন না প্লিজ যে আপনাকে আগে কেন যেতে বলছি। টেক্সটটা পড়ার পর অপরাজিতার ঠোঁটের কোণে হাসির আভা স্পষ্ট হয়ে উঠল।
ও কোনো রিপ্লাই দিল না। গোটা দিন অপরাজিতার মন তোল পাড় করল। তবে এই ঝড় শান্ত, উত্তাল নয়। ঠিক সময় মতো সৌমিকের ফ্ল্যাটে পৌঁছে গেল অপরাজিতা। ছোট্ট ফ্ল্যাট, তবে পরিপাটি। দরজা খুলতেই অপরাজিতার নাকে ভেসে এলো খুব সুন্দর একটা গন্ধ। তবে রুম ফ্রেশনার বা ওই জাতীয় কিছু নয়, ধূপকাঠির গন্ধ। প্রত্যেকটা ঘরে অন্য অন্য ধূপকাঠি জ্বলছে। অপরাজিতার মন স্পর্শ করল এই সুগন্ধ। ওর মনে হলো সৌমিক অন্যদের মতো নয়। জীবন, বাড়ি সবকিছুই কেমন গুছিয়ে রাখে। অপরাজিতা ঘুরে দেখল গোটা ফ্ল্যাটটা। এই বাড়িতে দামি আসবাব নেই, কিন্তু খুব মানানসই চারপাশ। এবার বসার ঘরে সোফায় গিয়ে বসলো অপরাজিতা। তখন দরজা খুলে ঢুকলো সৌমিক। ঢুকেই হাসি মুখে বলল, আরে ফ্ল্যাটের ট্যুর সেরে ফেলেছেন নিশ্চয়ই, তো কেমন লাগলো? অপরাজিতা বলল, আপনার ফ্ল্যাটটা সুন্দর। সৌমিক বলল, আর আমিও তো সুন্দর, মানে হ্যান্ডসাম। অপরাজিতা একটু বিরক্ত হয়ে বলল, আপনি বাচাল। সৌমিক হেসে বলল, আচ্ছা বেশ, আমি তাই। আজ আপনি একটু বাচাল হয়ে বাজে বকুন তো। অপরাজিতা আর কোনো উত্তর না দিয়ে সোফা ছেড়ে উঠে বলল, একটু চা খেলে হতো, সেসব ব্যবস্থা আছে তো? হট করে অপরাজিতার হাত ধরে ফেলল সৌমিক। ওর কানের কাছে ফিস ফিস করে বলল, চা পরে খাবেন, এই সময়টা চলে গেলে পাবো না। অপরাজিতা অপ্রস্তুত হয়ে বলল, ছাড়ুন আমাকে। আচ্ছা, আপনি কি এবার জোর করবেন নাকি? সৌমিক বলল, জোর করলে কায়া পাওয়া যায়। আমার যে মন চাই, তবে আপনি যেন একটু চাইছেন আমি জোর করি। অপরাজিতার চুল সরিয়ে ঘাড়ের কাছে নরম চুমু খেল সৌমিক। অপরাজিতার গোটা গায়ে কাঁটা দিল। খারাপ লাগলো না ওর। এই স্পর্শ অদ্ভুত স্নিগ্ধ। কিছু খারাপ ঘটনা, বেদনায় ভরা অভিজ্ঞতা ওর সরল অনুভূতিগুলো ঘেঁটে দিয়েছিল। আজ আর অপরাজিতাকে অতীতের অভিজ্ঞতা বেদনা দিচ্ছে না, বরং ওর ভালো লাগছে। হঠাৎ ও সৌমিককে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তারপর বলল, সৌমিক, আপনিও আমায় ছেড়ে চলে যাবেন। আমাকে কেউ ভালোবাসে না, কোনোদিন বাসেনি। কেউ শরীর চায়, কেউ চায় শুধুই কষ্ট দিতে। আপনি অন্যরকম, কিন্তু আমার কপালে আমার বিশ্বাস নেই। আমার কিছু একটা দোষ আছে। সকলের সঙ্গে যা হয় না, আমার সঙ্গে হয়। এবার সৌমিক বলল, অপু, আমিও খুব একা। ছোটবেলা থেকে জীবনের অনেক খারাপ দিক দেখেছি, কষ্ট পেয়েছি, খুব কম মানুষকে কাছে পেয়েছি। তোমাকে আমার নিজের জন্য কাছে চাই। এই ছোট্ট বাড়ি, আমার অগোছালো জীবন পারবে না সাজিয়ে নিতে? আমি আর জিজ্ঞেস করব না। আমি জানি তুমি আমায় ভালোবাসো। ইচ্ছে হলে কখনো বলো। এবার সৌমিক অপরাজিতার ঠোঁটে ঠোঁট রাখল। অপরাজিতার মনে হলো সৌমিকের স্পর্শ যেন চন্দনের মতো নরম, প্রথম বৃষ্টির মতো স্নিগ্ধ। সেই রাতে অপরাজিতা আর বাড়ি ফিরল না। এই প্রথম কোনো পুরুষের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হলো অপরাজিতা। রাইমা মন দিয়ে শুনছিল সবটা। বলতে বলতে অপরাজিতাও খেয়াল করেনি ওরা পৌঁছে গেছে। গলিটা খুব সরু, তাই এখানেই ট্যাক্সি থেকে নামলো ওরা। ভাড়া কে দেবে তাই নিয়ে ছোটখাটো বচসা হয়ে গেল দুজনের মধ্যে। ফাইনালি রাইমাই জিতল। রাইমা জেদ ধরলে ওকে আর আটকানো যায় না। দুই বন্ধু টুকটাক কাজ নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে পড়ল। অফিসটা আজ বেশ থমথমে। অপরাজিতা ঢুকতেই বেশ কয়েকজন তাকালো ওর দিকে। অপরাজিতা বা রাইমা কেউই ওই চাহনিগুলোকে পাত্তা দেয় না। সবসময় সবকিছুকে গুরুত্ব দিতে নেই। যে যার ডেস্কে বসে পড়ল ওরা।
রাইমার যদিও একটুও কাজে মন নেই। ওর খুব জানতে ইচ্ছে করছে কি হলো তারপর। অপরাজিতা আর সৌমিকের ইকুয়েশনটা এত সহজে সলভ হয়ে গেল নাকি? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।